হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমি বিথি। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে এই অবস্থায় আজকে আমিও ভালো আছি। তো গত ৪ দিন আ আমি কিন্তু ভিডিও দেই নাই। তো ৪ দিন পর আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো আশা রাখছি যে বরাবরের মতো যে সকল আপুরা আমাকে বা আমার কাজকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তো যাই হোক, এই গত ৪ টা দিন সত্যি কথা বলতে আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে অনেকভাবে নক করে যাচ্ছেন বা কমেন্ট করেছেন যে, আমি কেন ভিডিও আপু আপনি কেন ভিডিও দিচ্ছেন না? বা আমার ভিডিওর অপেক্ষাতে অনেক আপুরাই ছিলেন। হয়তোবা কোনোভাবে ব্যস্ততার কারণে আমি ওইভাবে কমেন্টের রিপ্লাইগুলোও দিতে পারি নাই। সত্যি কথা বলতে এই ৪ টা দিন আমি একেবারেই আমি ইউটিউবের থেকে একেবারে বাইরে ছিলাম। যে কারণে আমি আমার কোনো আপুদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি নাই। তো আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি সুস্থ ছিলাম এবং ভালো ছিলাম। তবে পারিবারিক কিছু সিক্রেট বিষয় থাকে না? যেগুলা আসলে পাবলিক প্লেসে বলা যায় না বা বলার মতোও না। তো ধরতে পারেন সে সকল কিছু সমস্যার কারণে আমি আমার ভিডিওটা আপনাদের সাথে ঠিকঠাক সময় মতো শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন যেহেতু মোটামুটি একটু সমস্যা বা ঝামেলাটা কমেছে, তো চিন্তা করলাম যে আবার আগের মতো আমি ইউটিউবে রেগুলার হব। আসলে পরিস্থিতি কখন কিভাবে তৈরি হয়ে যায়, কোন পরিস্থিতি আমাদের তৈরি হয়ে যাবে হুট করে, আসলে ওইটার জন্য কিন্তু আমরা কেউ রেডি থাকি না। তো দেখা যায় কি আসলে এই বেলা ভালো, ওই বেলা যে আমার জন্য কি রেডি হয়ে আছে বা কি হতে পারে, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো আমারও তাই হয়েছিল। আসলে বৃহস্পতিবারের দিনটা ভিডিও ছাড়ার পরও আমি খুব ভালো মতোই সময় একটা কাটিয়েছিলাম। তো যাই হোক, শুক্রবার থেকে পারিবারিক কিছু সমস্যার কারণে আমি আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি বা একেবারেই ইউটিউবে থেকে বাইরে ছিলাম। আশা করছি আমার আপুরা আম এই বিষয়গুলো একটু বুঝতে পারবেন। আর এই যে আপনাদের রিপ্লাইগুলো দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই প্লিজ এই বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মন মানসিকতা ভালো থাকলে হয়তোবা আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করতাম। তো আমি বললাম না যে একেবারে ইউটিউবের বাইরে ছিলাম বিধায় আমি কোনো কিছু আপনাদেরকে জানাতে পারি নাই। তো আশা করছি যে আবার কন্টিনিউ হব বা আমার ভালোবাসার আপুরা আবার আগের মতো আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো এই যে দেখেন, আমি একটা পাতাকপি কুটে নিয়েছিলাম। পাতাকপিটার মধ্যে এত প্রচুর পরিমাণে পোকা ছিল। তো পোকাটা দেখার পর যতটুকু ভালো ছিল ততটুকু তো কুটিয়ে নিয়েছিলাম। তো পোকাটা দেখার পর না ওই পাতাকপিটা কেন যেন আমার আর খেতে ইচ্ছে করলো না। এই কারণে কিন্তু পুরো পাতাকপিটা আমি ফেলে দিয়েছি। আর এখানে কিছু ফুলকপি আমি সেদ্ধ করে আলাদা করে একটা বক্সে রেখে দিয়েছিলাম। এভাবে যদি ফুলকপি সেদ্ধ করে বক্সে করে রেখে দেওয়া যায়, ২-৩ দিন কিন্তু এমনিতেই ফুলকপিটা ভালো থাকে, বা দেখা যায় একটু নুডলস রান্না করলে বা সবজি ভাজি করলে বা তরকারিও যদি রান্না করি, তাহলে কিন্তু এই ফুলকপিটা সবজি হিসেবে দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি রান্না করে নিতে পারি। তো যাই হোক, পাতাকপিটা যেহেতু ফেলে দিয়েছি, এই কারণে আমি এখানে কি সবজিটা কুটে নিলাম ভাজি করার জন্য। আর একটু মুরগির মাংস রান্না করব। আর কি মুরগির গিলা, কলিজি, পা এগুলো আছে, এগুলো আর কি রান্না করব। গত ৪ টা দিন ভিডিও দিতে পারি নাই ঠিকই, কিন্তু অন্যান্য সময় ইউটিউব থেকে আমি একটু দূরে থাকলে আমার মনটা কিন্তু ইউটিউবের মধ্যেই পড়ে থাকে। তবে এই ৪ টা দিন আমার মনে হচ্ছিল যে হয়তোবা আমি ইউটিউবে আর কোনো কাজই করব না বা কোনো ভিডিও দেব না। তারপরও এই ৪ দিন পর আজকে আমার মনে হলো যে না, এই জায়গাটাকে যেহেতু আমি ভালোবাসার একটা জায়গা করে নিয়েছি, এখানে আমাকে কিছু আপুরা এত ভালোবাসেন, যার জন্য আমাকে ভালোবাসার দিক থেকে এত সুন্দর কমেন্ট করেছেন, বা আমি ভিডিও দিচ্ছি না, কেন দিচ্ছি না, আমি সুস্থ আছি কিনা, আমার জন্য যে আপনাদের মনে এই যে অস্থিরতাটা কাজ করেছে। তো এই কমেন্টসগুলো পাওয়ার পর চিন্তা করলাম যে না, এখানে আমি যেহেতু একটা ভালোবাসার জায়গা তৈরি করে নিয়েছি, আমি কেন এই কাজগুলো বন্ধ রাখবো? আসলে জীবনটা বড়ই অদ্ভুত, ঠিক না? জীবনে ভালো, মন্দ, খারাপ
সব কিছুই কিন্তু থাকে। নদীরও যেমন জোয়ার ভাটা থাকে, একটা মানুষের জীবনেও কিন্তু খারাপ, ভালো, মন্দ সব দিক থাকে। তো সবসময় তো খারাপ চিন্তা করে, মন খারাপ করে বসে থাকলে হবে না। সামনের দিকটা যেন ভালো হয় বা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সেই চিন্তাধারা থেকে কিন্তু আবারও দেখা যায় নতুন করে আমরা কিছু আম তৈরি করার সূচনা করি বা এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করি। ঠিক আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। ৪ দিন যাবত আমার বারবার মনে হচ্ছিল যে আমি আর YouTube এ কাজ করব না। আসলে আমার ভালো লাগছিল না কোনো কিছু। পরবর্তীতে আজকে এই সকালের পর থেকে মনটা একটু ভালো হয়েছে। নিজের কাছেও একটু ভালো লাগছিল। পরে চিন্তা করলাম যে না, আজকে একটা ভিডিও আপুদের সাথে শেয়ার করি। যেহেতু ৪ টা দিন হয়ে গেল কোনো ভিডিওই দিচ্ছি না। তো যাই হোক, মনটা ভালো থাকার কারণে আবার আপনাদের সাথে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আসলে কাজ রিলেটেড এখন কিছু কথা বলি। জীবনে যত যাই আসুক না কেন, আসলে সময় পরিস্থিতি মানুষকে অনেকটা শক্ত করে ফেলে, তাই না? এখানে আমি কিন্তু মুরগির মাংস আর কি, বুকের একটা মুরগির মাংস আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম ছোট্ট মিনি রাইস কুকারে। আর এটার মধ্যে আমি এখন ভাজি, যেহেতু ভাপ দেওয়া হয়ে গিয়েছে, এখন ভাজিটা তেলে আর কি বাগার দিয়ে নিব পেঁয়াজ দিয়ে। জীবনে চলার পথে না অনেক কঠিন কঠিন সময় আসবে, কঠিন কঠিন মুহূর্ত আসবে। সেই কঠিন সময়গুলো যদি আপনি শক্ত হাতে হ্যান্ডেল করতে পারেন, তাহলেই আপনি একজন সফল মানুষ হতে পারবেন। তো লাইফে কিছু কিছু মানুষ আছে, এমনও কিছু মানুষ আছে যাদের কথা দেখবেন যে মন খুলে হাসতে হাসতে শেয়ার করা যায়। আবার লাইফে এমনও কিছু কিছু মানুষ আছে যে দেখবেন যে সবচাইতে কাছের মানুষ আপনার। আহ, তার মতো আপন পৃথিবীতে আর দ্বিতীয় কেউ কোনো ব্যক্তি হয় না। কিন্তু সে মানুষটা যদি খুব পরিমাণে দুঃখ কষ্ট আপনাকে দিয়ে ফেলে বা আপনার মনের ভিতরে এমন কোনো আঘাতের সৃষ্টি করে, দিন শেষে গিয়ে দেখবেন যে সে মানুষটাও আর ভালোবাসার জায়গাতে থাকে না। তখন তার প্রতি ভালোবাসার যতটুকু থাকে তার থেকে অনেক পরিমাণ কিন্তু ঘৃণাটা দিয়েই জন্ম হয়ে থাকে। তো হয়তোবা আমারও সেটা হয়েছে। আর এই ৪ টা দিন হয়তোবা মনের কষ্ট নিয়ে অনেক কান্নাকাটি করেছি বা অনেক কিছুই করেছি। কিন্তু দিন শেষে গিয়ে যখন বাস্তবতাটাকে দেখতে পেলাম বা বাস্তবটাকে দেখতে পেলাম, তখন মনে হয়েছে যে না, এই মানুষটার জন্য যে কান্না করছি এটা শুধুই বৃথা। একে নিয়ে কোনো কান্নাই করা যাবে না। তো যাই হোক, জবার বাবা আমাকে বারবার বুঝাচ্ছিল যে যেটা হবার সেটা হয়ে গিয়েছে। তুমি এই বিষয়গুলো নিয়ে মন খারাপ করো না বা করবা না। আসলে যে যাবার সে চলে গিয়েছে, এটা নিয়ে কোনো মন খারাপের কিছু নাই। তো যাই হোক, ওর কথাগুলো শুনেও যেভাবে আমাকে বুঝদান করলো, তো ওর কথার ভিতরে অনেক যুক্তি ছিল, অনেক কথা ছিল। ওর কথাগুলো শুনে আমি কিছুটা আর কি স্বস্তি পেয়েছি। তো যাই হোক, আসলে দিন শেষে যে এই যে ঘরের মানুষটা আমাকে একটা সান্ত্বনা দিয়েছে বা আমি নিজের থেকে যতটুকু বুঝতে পেরেছি যে যেই মানুষটার জন্য আমি কান্নাকাটি করছি, আদৌ সেই মানুষটা আমাদেরই ছিল না। যদি আমাদেরই হয়ে থাকতো, তাহলে তো আমাদের কাছেই থাকতো। তো যাই হোক, আসলে যে যাবার সে চলে গিয়েছে, তাকে নিয়ে কোনো কথা না বলে অনেক আপুরাই জানতে চাবেন যে আপু, তুমি তো ভেঙে বলছো না, আসলে কে চলে গিয়েছে, কি হয়েছে, কার জন্য কান্না করেছো? তো আপু এমন একটা মানুষ জীবন থেকে হারিয়ে গিয়েছে, আসলে তার বিষয়ে দুঃখ প্রকাশ করে বা কান্নাকাটি করে যে কোনো কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আসলে আমি করতে পারছি না বা আমার দ্বারা সে কান্নাটা হবে না। ওই যে বললাম না, ভালোবাসাটা যদি অধিক পরিমাণে থাকতো তাহলে হয়তো বা হতো। তো যাই হোক, সে যেখানে থাক, যেভাবে থাক, একটা কথাই বলবো, যত যতটা দুঃখ সে তার পরিবারের মানুষগুলোকে দিয়ে গিয়েছে, তো দিন শেষে সে সে যেখানে থাক, যেভাবে থাক, সে যেন ভালো থাকে। আল্লাহ যেন তাকে সবচাইতে বেশি ভালো রাখে। তো এই তো, এদিক থেকে আমি দেখেন কথা বলতে বলতে মুরগির মাংসগুলো রান্না করে নিয়েছি। আর ভাজিটাও করে ফেলেছি। আর রান্নাবান্না করা শেষে যে থালা বাসনগুলো ছিল আর কি, থালা বাসন বলতে কি, যে প্লেট বাটি যা যা বের হয়েছে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি।
এই পৃথিবীতে সংসারের মধ্যে মনে করেন যে স্বামী স্ত্রী সন্তান তারপরে বাবা মা ভাই বোন এটা হচ্ছে সবচাইতে বড় একটা কি বলবো যে ভালোবাসার একটা জায়গা, ভালো একটা বন্ডিংয়ের জায়গা। এখানকার একজন সদস্য যদি দেখবেন যে খুব বেশি খারাপ কোনো কিছু করে ফেলেছে, সেখানে কিন্তু সে তার প্রতি ভালোবাসার জায়গাটা যদি সে ঠিকঠাক মতো না রাখে, সে মানুষটাকে কিন্তু মন থেকে আসলে ভালোবাসা যায় না, ভালো রাখা যায় না। তার প্রতি কিন্তু ভালোবাসাটা আসে না। তো আসলে দিন শেষে একটা কথা মনে রাখবেন, আমি আমার প্রতিটা ভাইয়াদেরকে বলবো যে সংসার লাইফে স্ত্রীর সাথে যত যাই কিছু হয়ে যাক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন যে দিন শেষে গিয়ে এই স্ত্রী বা এই সন্তানরাই দিন শেষে আপনার জন্য কাঁদবে, নামাজে বসে আপনার জন্য দোয়া করবে। যত খারাপ কিছুই আপনি তাদের সাথে করেন না কেন, কিন্তু আদার যে আপনার বাবা মা বা ভাই বোন থাকবে, তারা কিন্তু কখনো আপনার জন্য কান্নাকাটি করবে না। তারা কেন কান্না করবে জানেন? কতক্ষণ পর্যন্ত কান্না করবে? যতক্ষণ পর্যন্ত আপনার সম্পদগুলো তাদের হাতে সুন্দর মতো বুঝে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যখন আপনার সম্পদগুলো আপনি আপনার সন্তানদের কাছ থেকে বঞ্চিত করে আপনি আপনার বিশেষ করে আপন ভাই বোনও না, সৎ বোনেদের নামে সব কিছু বিলিয়ে দিবেন, তারপর দেখবেন যে ওই ভাই নামক শব্দটাই তারা আর মনে রাখবে না। ঠিক আছে, আরও যদি হয় সৎ বোন। তো সত্যিকার অর্থে দিন শেষে সব ভাইদেরকে বলবো যে এটা মনে রাখবেন যে আপনার সংসারে আপনার স্ত্রী বা আপনার সন্তান ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আপন হবে না। যদি এই মানুষগুলোকে আপনি জীবনের শুরু থেকে ইগনোর করে চলেন, শেষ জীবনে দেখবেন যে আপনার জায়গাটা কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে আপনার জায়গাটা আর থাকবে না, কারো কাছেই থাকবে না। আপনি যদি আপনার সন্তানের কাছে, আপনার স্ত্রীর কাছে যদি আপনি ভালো না থাকেন, তাহলে আপনি অন্যের কাছে ভালো কিভাবে থাকবেন বলেন তো? আমাদের সমাজে এমন অনেক ভাইয়েরা আছে যারা এই ভুলটা বেশি করে থাকেন যে শরীরে রক্ত মাংস গরম, ওয়াইফের সাথে রাগারাগি করে সংসার ছেড়ে চলে গেলাম, সম্পত্তি থেকে সন্তানদেরকে বঞ্চিত করলাম, আর ওয়াইফের কথা তো বাদই দিলাম। কিন্তু দিন শেষে গিয়ে আপনি যাদের কাছে সম্পদটা বিক্রি করেছেন, সে মানুষগুলো আপনাকে আসলে জায়গা দিয়েছে কিনা বা জায়গা দিবে কিনা ওইসব চিন্তা ভাবনা করে না একটা কাজ করা উচিত। কিন্তু যারা চিন্তা ভাবনা ছাড়াই কাজগুলো করে ফেলে না, তাদের দিন শেষে গিয়ে কোথাও কোনো ঠাঁই হয় না। এটাই বাস্তব, যেটা আমি আমার রিয়েল লাইফে ফেস করেছি। কিছুদিন আগে দেখলেন না একজন ভাই যে এলিভেটের উপর থেকে, এটা কি বলে, কি যেন একটা পড়ে মারা গেল। দিন শেষে গিয়ে কিন্তু আমরা শুনলাম ফেসবুকে যে সে ভাইটা যা ব্যাংক ব্যালেন্স করেছিল কিন্তু তার নমিনি ছিল তার বোনেরা। অথচ দেখেন তিনি যখন মারা গেলেন তার বোনেরা কিন্তু তার ওয়াইফকে বা তার বাচ্চাদেরকে কোনো কিছুই দেয়নি, সব কিছু থেকে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। অবশেষে আল্লাহর রহমতে সেই বোনটা মেট্রো রেলে কিন্তু একটা জব পেয়ে যায়, বা জবটা সেখান থেকেই তাকে দেয়া হয়। তবে এই যে সে ভাইটা যে কাজটা করে গিয়েছে, এটা কি আদৌ ঠিক করেছিল? সেই বোনটার প্রতি অবিচার করা হয়েছে না? সন্তানদের প্রতি অবিচার করা হয়েছে না? আসলে এই কাজটা কখনো কোনো বাবারই করা উচিত না আমি মনে করি। তো আসলে সত্যি কথা বলতে আজকের ভিডিওতে সেভাবে আমি সাজিয়ে গুছিয়ে কোনো কথা আপনাদেরকে খোলামেলাভাবে বলতে পারবো না। দিন শেষে একটা কথাই ভাইদেরকে বলবো যে সবার আগে ঘরের স্ত্রী এবং সন্তানদের প্রতি ভালোবাসাটা বেশি রাখবেন। দিন শেষে তারাই কিন্তু আপনার আপন হয়ে থাকবে, নয়তো বা না। তো যাই হোক, আজকে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওর কথাগুলো এলোমেলো ছিল, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আশা রাখছি এ পর্যন্ত যারা আমার সাথে আছেন, ভিডিওর কোথাও কোনো অংশের কথায় বা কাজে যদি ভুল করে থাকি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।